ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো হোয়াট ইজ প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্টটা সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বলি কম্পিউটার কিভাবে কাজ করে। একদম আমরা কোর কনসেপ্টে যাচ্ছি, মানে একদম বেসিক সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের সিপিইউ এর দিকে যদি তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিপিইউ আছে কম্পিউটারের ডান পাশে। এটার ভেতরে বিলিয়নস সার্কিট থাকে। এই সার্কিটের ভেতরে যে মেইন কাজটা হয় সেটা হচ্ছে ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন, ভোল্টেজ অন এবং অফ। অন এবং অফ হওয়ার মাধ্যমে এই যে সার্কিটগুলো, এগুলো কোনো সংকেত প্রকাশ করতে পারে। ঠিক আছে, মেইন কথা হচ্ছে অন মানে ধরেন কোনো সুইচ আমরা যদি অন করি, সুইচটা অন হলো, বাতিটা জ্বলতে শুরু করলো, এটা হচ্ছে ওয়ান। এটাকে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করি। এবং আমরা যদি ভোল্টেজ অফ করি, ভোল্টেজ ডাউন করি, বাতিটা নিভিয়ে দিই, বাতি অফ হয়ে গেল, এটাকে আমরা জিরো দ্বারা প্রকাশ করি। তো এভাবে ওয়ান এবং জিরো, অন এবং অফ এর মাধ্যমে একটি সংকেত প্রকাশ করা যায়, যেটাকে মূলত বাইনারি কোড বলে বা মেশিন কোড বলে। তো ধরেন এই জায়গায় ডান পাশে যে অরেঞ্জ কালারের বক্সটা, এখানে যদি তাকান, প্রথমে অফ, এরপরে অন, অন অফ, এটা দ্বারা যে সংকেত আমরা তৈরি করতে পারলাম সেটা হচ্ছে 0110। এটাই হচ্ছে মূলত মেশিন কোড। মেশিন কোড এর মাধ্যমে আমরা আমাদের হিউম্যান বা মানুষ ব্যবহৃত যে ভাষা সেটাকে এক্সপ্লেন করতে পারি বা ডিফাইন করতে পারি। যেমন এ, আমরা ক্যাপিটাল লেটার এর একটি মেশিন কোড সেট করেছি, যেমন 01000001। এটা হচ্ছে এর মেশিন কোড। আমরা বুঝি, কিন্তু কম্পিউটার এটাকে মেশিন কোড বা বাইনারিতে 01000001 এভাবে বুঝছে। আচ্ছা, ব্যাপারটা আমরা আরেকটু এক্সপ্লেন করি। যেমন প্রথম কথা, প্রোগ্রামিং কি এটা বোঝার জন্য আমাদেরকে যে কোর কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা একটা কম্পিউটারকে বোঝাতে, যাতে কম্পিউটারটা বুঝতে পারে এর জন্য কিন্তু মেশিন কোড সেট করেছি। ঠিক আছে, শুধুমাত্র লেখার জন্যই আমাদেরকে এত কিছু করতে হয়েছে। কিন্তু আমরা যদি কম্পিউটারকে একটা সেট অফ ইনস্ট্রাকশন দিতে চাই, অর্থাৎ কোনো কাজ করতে বলি, সেটা করতে কিন্তু কম্পিউটারকে আরো কাজ করতে হবে। যেমন ধরেন চা বানানোর ক্ষেত্রে যে ব্যাপারটা, আপনি যদি আপনাকে বলি যে চা বানাতে এবং আপনি চা বানাতে পারেন না, তো আমি আপনাকে এক্সাম্পল দিলাম যে কিভাবে চা বানাতে হয়। প্রথমে পানি গরম দিতে হয়, চা পাতি দিতে হয়, দুধ চিনি দিতে হয় এবং পরিবেশন করতে হয় কাপের মাধ্যমে। তো আমি আর যদি আপনাকে বলি, আপনি কিন্তু ব্যাপারটা বুঝলেন, আমার ভাষাটা বুঝলেন। কিন্তু কম্পিউটারকে আমি যদি সেম কথাটা বলি, কম্পিউটার কিন্তু আমার কথা বুঝবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা কাজ করতে পারি। এক, আমি কম্পিউটারের ভাষা শিখতে পারি। ধরেন আমি মেশিন কোড মুখস্থ করলাম, এর জন্য 01000001, এভাবে আমি আমার সম্পূর্ণ সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের লেটারকে মেশিন কোডে কনভার্ট করে আমি কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করলাম। এইদার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কম্পিউটারকে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টারেক্ট করাতে পারি, বা কম্পিউটারকে শিখাতে পারি যে কিভাবে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে ট্রান্সফার করতে হয়। এই কাজটা করার মাধ্যমে আমরা যদি কম্পিউটারকে কোনো সেট অফ ইনস্ট্রাকশন বা কোনো কাজ দেই, কোনো কাজ করতে বলি, কোনো সমস্যার সমাধান করতে বলি, সেই সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে প্রোগ্রামিং। তো আমরা মূলত এই কাজটা কিভাবে করব? এই কাজটা করার সিস্টেম হচ্ছে আমরা একটা ট্রান্সলেটর ব্যবহার করব। ট্রান্সলেটর হতে পারে সেটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার। দুই ধরনের ট্রান্সলেটর হয়, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ট্রান্সলেটর যেটা করবে, আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে ট্রান্সফার করে কম্পিউটারকে দেবে এবং কম্পিউটার সেটার মাধ্যমে আমাদের কথা বুঝতে পারবে। ট্রান্সলেটর হচ্ছে মূলত একটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, যেটা হচ্ছে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করতে সাহায্য করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার মনে হয় প্রোগ্রামিং এর এতটুকু বেসিক জানাটাই যথেষ্ট, আর বেশি জানার দরকার নেই আপাতত।
আপনি যখন আরো অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি আরো নতুন কিছু শিখতে পারবেন, যেমন সার্কিটের ব্যাপারগুলা কিভাবে কাজ করে, বাইনারি, অক্টাল, এইসব জিনিস আপনি যদি আইসিটি বা টেক ফিল্ডে যান তখন আপনি এগুলো সম্পর্কে আরো ডিটেলস আলোচনা বা রিসোর্স আপনি কিন্তু পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।